আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে বিষয় হাইড্রোলিক্স এর তৃতীয় অধ্যায় ডোবানো তলের মোট চাপ ও চাপ কেন্দ্র সকল প্রবিধানের জন্য এটা একটা অতিরিক্ত প্রশ্ন করাচ্ছি। এটা বইয়ে হয়তো বা সচরাচর নেই। তো এই প্রশ্নটা খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগে যে প্রশ্নগুলো করিয়েছি শুধু একটা চিত্র ছিল, এখানে দুইটা চিত্র আছে, কিন্তু চিত্রের ভিতরে আবার কি আছে, ফাঁকা আছে। এই ফাঁকা রিলেটেড শুধু একটাই আমি করাবো, এটাতে আশা করি আপনারা বুঝতে পারবেন বাকিগুলা। তো দেখেন এখানে কি দেওয়া আছে। এখানে এখানে দেওয়া আছে কি, এটা একটা হলো বৃত্ত, ধরেন পানির ভিতর ডুবানো আছে, যেটার মিডিল আছে কত, 2 মিটার। দেখেন এটা 2 মিটার দূরে বা গভীরতায় ভূমি থেকে, হ্যাঁ 2 মিটার গভীরতায় দুইটা বস্তুর ডোবানো আছে, কিন্তু দুইটারই মিডিল কততে, 2 মিটারে। হ্যাঁ, বড়টারও যা গোটাটারও তা, মানে গোটায় যদি কল্পনা করি গোটাটারও 2 মিটার, আবার ফাঁপাটারও কি 2 মিটার। তো আমরা এভাবে হিসাব করব। তার আগে দেখেন আমি একটা সূত্র লিখি এখানে। আহ, এটা যেহেতু ফাঁপা, তার জন্য কি হবে, মোট চাপ। দেখেন আমরা এই যে মোট চাপ যখন লিখব, তখন মোট চাপকে পিএনই রাখলাম, কিন্তু এর আগে আমরা লিখেছিলাম শুধু P1। হ্যাঁ, যেটা ছিল এরকম আপনার আচ্ছা, P1 সমান কি লিখেছিলাম, ওমেগা এ এক্স বার, এভাবে লিখেছিলাম। কিন্তু আমি এখানে P1 P2 দিব, মাঝখানে একটা বিয়োগ দিব, যে P1 বিয়োগ কি P2। কারণ হলো একটা থেকে আরেকটা চাপ বাদ দিতে হয় মাঝখানে ফাঁকা থাকার কারণে। হ্যাঁ, তো আমরা সূত্রটা লিখে দেখেন এটার জন্য কি হবে, তাহলে এটার জন্য ওমেগা সমান, দুইটারই সমান। আচ্ছা, তারপরে এ ওয়ান দিলাম কি প্রথমটার জন্য, হ্যাঁ ধরেন গোটাটাই, এখান থেকে এ পর্যন্ত যেই ব্যাস 1 মিটার, এটার জন্য এ ওয়ান ধরলাম। আর গুণ x1, x বার 1, x বার 1 হচ্ছিল প্রথম, যেটা ধরেন ফাঁপা নেই। হ্যাঁ, মানে যেটার ব্যাস বড়, এখান থেকে এখানের যে ব্যাস, এটা যে বৃত্ত, এটার হচ্ছিল ভূমি থেকে এটার মিডিলের গভীরতা, সেটাকে h1 ধরলাম। আচ্ছা, এটা হলো। এখন S2 হবে কি, S2 হবে কি, যেটা ফাঁকা ফাঁপা অংশ, সেটার জন্য প্রথমে ওমেগা দিব। আর এ টু হচ্ছে ফাঁপা অংশটার জন্য। হ্যাঁ, আর x বার 2, x বার 2 হচ্ছে কি এই ফাঁপা অংশ, এই যে ফাঁপা অংশ, এই ফাঁপা অংশের কি এই উপর থেকে হচ্ছে এটার গভীরতা মিডিল পর্যন্ত। আর এ2 হচ্ছিল সেটার ক্ষেত্রফল। তো আমরা এখন সূত্রটা লিখে দেখেন, মানে এখন সাজাই যদি আর কি আরো সুন্দর করে, তাহলে কি লেখা যায়, ওমেগা সমান লেখা যায়, আমরা লিখেছি রো ডাব্লু, আর এস জি ডাব্লু পানির জন্য। হ্যাঁ, যেহেতু পানিতে কাজ হচ্ছে, এগুলো আর কি পানিতে হচ্ছে তার জন্য। আর এখানে কি এ এ হলো কি লিখেছিলাম আমরা, π/4 H1 স্কোয়ার। হ্যাঁ, এটা H1 স্কোয়ার, এই যে এটা হচ্ছে এইচ, এটা H1, কারণ আমি এটাকে বড়টাকে প্রথম ধরেছি। হ্যাঁ, বড়টা থেকে তো ছোটটা বিয়োগ দিতে হবে, তাহলে তো আমরা হচ্ছে একটা থেকে আরেকটা চাপ বাদ দিয়ে আমরা মোট চাপ পাবো, যেহেতু ফাঁকা ফাঁকা দেখানো আছে। আচ্ছা, তাহলে H1 দিলাম স্কোয়ার, আর এক্স বার, হ্যাঁ বিয়োগ, আবার লিখি এই এটার বদলে এই ওমেগা সমান আমরা এটা লিখতে পারি। হ্যাঁ, তো এটাও তাই, ওমেগা সমান হচ্ছে কি এস ঘনত্ব ইন্টু হলো কি আপেক্ষিক গুরুত্ব। আচ্ছা, এ টু কে এভাবে লিখি π/4 S2 স্কোয়ার আর x/2। হ্যাঁ, এটা দিলাম। আচ্ছা, এখন মান বসাবো। দেখেন মান শুধু, হ্যাঁ মান বসালে কি হচ্ছে, 1000, প্রথমে আমরা 1000 দিব। আর এটা এস জি ডাব্লুর মান সবসময় পানির জন্য কি আপেক্ষিক গুরুত্ব সবসময় এক এক। আর এটা হলো ঘনত্ব, রো ডাব্লু হচ্ছে ঘনত্ব, যেটা হচ্ছে 1000 কেজি পার ঘনমিটার, এটা হচ্ছে রো ডাব্লু ঘনমিটার। আচ্ছা, এখন কি করি, π/4 দিই, যা আছে তাই। আর H1 এর মান কি, আমি H1 এর মান লিখেছি এটা, তাহলে 1 স্কোয়ার। আর দেখেন এই দুইটারই এটা মান একই হবে কিন্তু, হ্যাঁ x/1 আর x/2 একই মান, কারণ এটা দুইটারই মিডিল এক জায়গায় আছে, হ্যাঁ এক জায়গাতে আছে। তো আমি এই যে দিলাম এটা প্রথমটার জন্য x1 x/1,
আবার 1000 নিলাম রো ডাব্লুর মান, আবার হলো কি এস এস জি ডাব্লুর মান হলো 1 দিলাম, তারপরে কি দিলাম পাই ভাগ 4 দিলাম, তারপর কি আছে এস টু, এই যে এস টু এটা, হ্যাঁ এস টু কি, এস টু বলেছিলাম এই যেটা এখান থেকে এটার ব্যাস, হ্যাঁ এস টু এটার ব্যাস, ব্যাস কত 0.5 স্কোয়ার দিলাম। আর এক্স বার টু দেখেন, এক্স বার টু আমি কি বলেছি দুইটার সমান, যেহেতু একই জায়গায় আছে দুজনের মিডিল, তার জন্য এটাও টু। এখন আমরা যদি এটাকে মানগুলা ক্যালকুলেটর দিয়ে বের করে তাহলে কত আসে দেখি, 1000 1000 1 7 8, এটাকে পাই ভাগ 4 কে 0.785 লেখা যায়, 1 2 বিয়োগ 1000 1785 2, পেয়ে গেছে একবারে 1177 কত 5, 1177.5, এটা হলো কেজি, দেখেন কেজি। এখন আমাদেরকে এখানে একটা মান মনে রাখতে হবে, মনে রাখা কিছুই না, আমাদের দেখেন এটা কিন্তু হচ্ছে কি, এটা P1, এটা হচ্ছে কি P1, এই যে P1, তো এটাও তাই P1, হ্যাঁ এটাকে P1 আর এটা কি P2। এখন আমরা এটা দ্বিতীয় অংশতে, এখন এটা লিখলাম এমনি আর কি, এই জাস্ট এটা বোঝানোর জন্য, আবার প্রয়োজন হবে একটু পরে, আপনারা আবার পরীক্ষার খাতায় লিখবেন না, হ্যাঁ আমরা যখন এর পরে যাব দেখেন এটা কিন্তু একটা উত্তর পেয়ে গেছি আমরা। এখন আমরা যখন চাপ কেন্দ্র বা চাপ কেন্দ্রের গভীরতা নির্ণয় করব, তার জন্য কি এই মুক্ততলে আমরা একটা মোমেন্ট নিব, হ্যাঁ মোমেন্ট। তো মুক্ততলে মোমেন্ট নেওয়ার জন্য কি করব, লিখি এখানে চাপ কেন্দ্রের জন্য আবার আবার কেন্দ্রের জন্য, চাপ কেন্দ্রের জন্য কি লিখতে পারি আমরা দেখেন, চাপ কেন্দ্র তাহলে পানির মুক্ত তলে, পানির মুক্ত তলে, হ্যাঁ মোমেন্ট নিয়ে পাই দেখেন। আচ্ছা মুক্ত তলে যখন মোমেন্ট নেব তখন কি করব আমরা, এই যে একটা চাপ আছে না, এই প্রধান যে চাপ পেয়েছি প্রথমে এই চাপটা লিখবো, মোট চাপ, এই যে মোট চাপ দিই, দেখেন মোট চাপ, হ্যাঁ মোট চাপ ইন্টু কি এই এটা চাপ কেন্দ্র যেটা আমার প্রয়োজন, হ্যাঁ চাপ কেন্দ্র এটা। এখন এটা সমান লিখবো, যেহেতু এটা দুইটা আছে, একটার ভিতরে আরেকটা লুকায়িত আছে, মানে একটার ভিতরে আরেকটা ঢুকে আছে আর কি, তাহলে আমরা কি করবো প্রথমটার জন্য P1, এই যে চাপ এটা, যেটা এটা আর কি একই বা এই মানটা, হ্যাঁ P1 ইন্টু কি এইচ বার 1, হ্যাঁ আবার কি বিয়োগ, যেহেতু দুইটা আছে একটা বিয়োগ আছে, হ্যাঁ একটা হচ্ছে কি ফাঁপা আছে তার জন্য P2, এটার মতো আর কি এটাই, আর এক্স বার 2, হ্যাঁ এখন আমরা কি করবো কি একটু সাজাবো দেখেন। তো মোট চাপ কত পেয়েছি আমরা 1177.5, আর এটা আমরা বের করব, আর P1 এর মান কত পেয়েছিলাম আমরা দেখেন তো, এটা আমরা পেয়েছিলাম, হ্যাঁ তো 1000 এটা বসাই দেখি, ওটা বসিয়ে দিই ডাইরেক্ট, 1 5/4 আর এটা 1 স্কোয়ার 2। আচ্ছা এখানে একটা বিষয় আছে দেখেন, এই জিনিসটা কিভাবে বের করব, এটাকে আমরা জানি মোমেন্ট অফ ইনারশিয়া এইচ বার 1, এটা কি যেহেতু বৃত্ত দেখেন বড়টার জন্য, হ্যাঁ বড়টার জন্য পাই ডি টু দি পাওয়ার 4 বা এস টু দি পাওয়ার 4, এটা H1 দিলাম, এস টু দি পাওয়ার 4 ভাগ হচ্ছে 64, হ্যাঁ বা 64, আর এখানে আছে কি এ এক্স বার প্লাস এক্স বার। এখন আমরা যদি মান বসাই দেখেন কি আসে, পাই তো পাই, আর ডি এইচ ওয়ান কি, H1 হচ্ছে 1, তাহলে 1 টু দি পাওয়ার 4 ভাগ 64, হ্যাঁ 64, আর নিচে আছে হলো কি পাই ভাগ 4 1 স্কোয়ার, কারণ হলো এর জন্য, আর এক্স বার 1 কি হবে, এক্স বার 1 হবে 2, আর এখানে যোগ হলো এক্স বারের মান 2,
এখন এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এরকম আসবে 2.03 মিটার, এটা একটা আসবে। আর আর যদি S2 দেখেন, S/2 যদি নির্ণয় করি এভাবেই, S/2 যদি নির্ণয় করি তো এই যে ফাঁপাটা, হ্যাঁ এটার জন্য আর কি, ফাঁপাটার জন্য π/4 তো 4ই থাকবে, সরি π/4 না, এটা পাই S⁴, এখানে S2 64 এ x/2 আর এখানেও x/2। এখন আমরা যদি মান বসাই, পাই এটা হচ্ছে 0⁴ ভাগ 64, নিচে হচ্ছে π/4 এটা, আর এটা হচ্ছে 2, হ্যাঁ, আর এখানে একটা 2 ছিল, এখানে একটা 2 ছিল। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি আসবে, এটাও 2 আসবে, 2 মিটার, হ্যাঁ 2 মিটার আসবে। আচ্ছা, যদি আমরা এটা টিপে দেখি কি আসে ক্যালকুলেটর ব্যবহার করে, দেখি পাই ইন্টু S⁴ 64 ভাগ হচ্ছে কত, 785 দিই, 252 যোগ 2, দেখি কত আসে। হ্যাঁ, এটা 2 এসেছে, দেন 2 মিটার, হ্যাঁ 2.0078, তো 2 মিটারই আমাদের প্রয়োজন, 2 মিটার এসেছে। এখন আমরা করব কি, তাহলে মানটা বসাবো। দেখেন H1 এর মান কত, এই যে H1, আমরা এটা P1 বসাইলাম, হ্যাঁ P1 এটা বসাইলাম। এখন H1 বসাবো কত, H1 এর মান পেয়েছি আমরা 2.030, হ্যাঁ এটা। আর P2 এর মান কত পেয়েছি আমরা, P2 হলো এটা, দেখেন এটা কিন্তু হলো P2, এই যে P2, তো P2 এর মান যদি আমরা বসাই 1000, যদিও ডাইরেক্ট ওখানে ক্যালকুলেট করে বসানো যায়, তারপর আমি ভেঙে করাচ্ছি, হ্যাঁ আপনাদের বোঝার খাতিরে। 2, আচ্ছা এখন S2 এটা কত, এটার মান আমি পেয়েছি হলো 2, এই যে আবার 2 দিলাম। দেখেন এখন আমাদের প্রয়োজন কি, প্রয়োজন হচ্ছে x বার না s বার। এখন s বার যদি এপারে রাখি, বাকিগুলো আমরা কি করব, এপারে নিয়ে চলে যাবো। নিচে হলো 775, আর এটা থেকে এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কি আসে দেখি, 1000, 785, 2.030, 1000, 1.785.2522। আচ্ছা, এটা আসলো কত, 24021। দেন এটা পেয়েছি আমরা, এটাকে আমরা ভাগ দেবো এটা দ্বারা, তাহলে কত আসে দেখি, ভাগ 5, একদম মিলে গেছে। দেখেন 2.04, এটা কি, এটা মিটারে হবে, কারণ এই 600 মিটারে, এটা একটা উত্তর, আর এটা এটা একটা উত্তর। হ্যাঁ, তো আমরা এই ধরনের প্রশ্ন যদি থাকে আমরা এইভাবে সমাধান করব। আমরা একটার ভিতরে যদি আরেকটা থাকে এভাবে আর কি, যেভাবে আমি বললাম, একটু ভালো করে মনোযোগ সহকারে কথাটা শুনবেন, স্কিপ করবেন না, আর হচ্ছে নোট করে নেবেন, দেখবেন ইনশাল্লাহ এই টাইপের প্রশ্ন সবগুলো হয়ে যাবে। হ্যাঁ, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।